মোতার প্রান্তরে লড়াই হবে এরকম বর্ণনা দিতে তার সমস্ত সাহাবীকে জিজ্ঞাসা করে বর্ণনা দিতে তার তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন আমার এই মোতার প্রান্তরে যে যুদ্ধ হবে যুদ্ধের মধ্যে তার তিনজন ব্যক্তিকে তিনজনকে সর্বপ্রথম এই সেনাপতির দায়িত্ব পালন করবে তিনি হচ্ছেন আর কেউ নয় আমার পালনকৃত হযরত যায়েদ ইবনে হারেস কোথায় তুমি হযরত যায়েদ ইবনে হারেস দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি তো হাজির আছি দ্বিতীয়বার বলা হলো আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব কোথায় তুমি তিনি দাঁড়িয়ে গেলেন তারপরে কে তারপরে বলা হলো আব্দুল্লাহ কোথায় তুমি তিনি দাঁড়িয়ে গেলেন বলা হলো তোমরা বাড়িতে চলে যাও বাড়িতে যাওয়ার পরে তোমার বাচ্চার সাথে তোমরা কি আসো একেবারে দোয়া নিয়ে আসো তোমরা যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব আমি তোমার দিয়েছি তোমরা ফিরে আসতেও পারো আদাব করেও পরিবারের কাছ থেকে তোমরা ইবাদত নিয়ে আসো হযরত যায়েদ ইবনে হারেস কে বলেন আমার আম্মা জান আমার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে আমার ডাকটা শুনেছেন আপনি যে আপনাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন এতে কোনো সন্দেহ নাই আমি অটল আছি আমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করব এতে কোনো সন্দেহ নাই তার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব চলে গেলেন তার বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে যখন যুদ্ধের কথাগুলো বলা হলো আমার স্ত্রী আমার বিশ্ব নবীজি আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমার মনে হয় আমার আগে একজন সেনাপতি আছে আমার পরে একজন আছে আমার মনে হচ্ছে আমি নির্ঘাত তার প্রান্তরে শাহাদাত বরণ করব এতে আমার কোনো সন্দেহ নাই আল্লাহু আকবার বলেন তুমি আমার বিদায় দিয়ে দাও আমি যে পথে জীবন বিলিয়ে দেওয়ার জন্য যাচ্ছি আমার ছেলেমেয়েকে তুমি সেই পথে লালন পালন করো আল্লাহু আকবার বলেন আশিক রাসূল কারে বলবে যারা ইসলাম মানবে না আরে মিলাদ মানবে রাসূলকে কিয়ামত মানবে রাসূলকে দাঁড়িয়ে কিয়াম পড়াই লাগবে বসিয়ে কিয়াম পড়াই লাগবে এরকম ফতোয়া সেট করতেছে এরা খালি পরিচিত বসিয়া বিভিন্ন রকমের মিলাদের অনুষ্ঠান বসিয়া খালি মুস্তাহাব জিনিস নিয়ে টানাটানি করে আরে এরা ইসলাম মানে এরা রাসূলকে মানে এরা রাসূলের চরিত্র বোঝে রাসূলের চরিত্র গঠনের আপনাকে আমাকে ভূমিকা রাখতে গেলে রাসূলের জীবন বৃত্তান্তকে একেবারে আঁকড়িয়ে ধরতে গেলে তার চিত্র করে শুরু করে সঠিক কথাগুলো বাস্তবিক রূপ দিতে হবে কি বলে ঠিক নেবে এটা আমরা আজকে রাতে হতে পারবো আল্লাহ জানি না কিন্তু বেয়াদা আরে আজকে কিছু নাম দিয়ে খুঁজি বেড়ায় ফিরে ছবি আজকে রাতের ছবি পাপনি পা মিরি ভাগে যে অমুক পীরের মুড়ি আজকে রাসূল একেবারে ঠিকঠাক মতো গলা তাবিজে ঘুরিবে বাবা আমাকে অবশ্যই জান্নাত দিয়ে দেবে আর তোর বাবার জাহান্নামের জমিনে দুটো পদ্ধতি তাদের বিষ নাই বাবা কোনদিন জান্নাত দিয়ে দেবে সেই আশায় আছি রাসূলের আদর্শ মান অবশ্যই জান্নাত দিয়ে দেবে আল্লাহ বলছে কিনা রাসূল দেখে গিয়েছেন কয়টা জিনিস দুইটা জিনিস একটা কোরআন একটা হাদিস তোমরা যদি হাদিস আর কোরআনকে আঁকড়ে ধরতে পারো তোমরা আদর্শবান হতে তোমরা আদর্শবান নেতা হবে তোমার চরিত্র অটোমেটিক হবে ভালো হয়ে যাবে এবারে ঠিক না আর যদি তুমি হকটাকে ফিরে মুরিদ হও তাকে অনুসরণ করো অনুকরণা করো ততক্ষণ তাকে মানবা ততক্ষণ শরীয়তের পালন যদি দেখো আর মধ্যে শরীয়ত নাই তাহলে সত্য দাঁড়াতে হবে নাইলে ওই লোকটাও জাহান্নামে যাবে তোমাকে টেনে হেঁটে জাহান্নামে যাবে কি বলে ঠিক আর আমরা আজকে এমন একটা জামানায় উপস্থিত হয়েছি যেই জামানায় ইসলাম আপনাকে আমাকে সঠিকভাবে মানা রাখবে আজকে ফিতনার কোনো শেষ যদি বলেন আছে ফিতনার শেষ আছে একেবারে নেই একেবারে শেষ ফিতনা দিয়ে ভরা একেবারে ফিতনা আজকে কোথায় আমরা আছি কোন জগতের ভেতরে আছি কোথায় আছি নীতিরা বুঝতেছি কি বলেছি
এই জন্য আসুন আমরা রাসূলকে মানবো। কাকে মানবো? রাসূলকে মানবো। তার আদর্শগুলোকে আমরা বাস্তবিক রূপ দেব। যদি দিতে পারি, আজকে হচ্ছে আপনাকে আমাকে বোঝা লাগবে রাসূলের আদর্শ যদি মানতে যাই, কাদের মানা রাখবে? রাসূল বলেছেন আল্লাহ বাবা বরকতের রাখবে। আমার ওয়াজ ছিল আলেম ওলামারা, হকানি আলেম ওলামা, তাদেরকে মানা রাখবে, তাদেরকে দেখা রাখবে, তাদের চরিত্র গঠনে কি রূপ আছে তাদের পরিচালনা করবে, তাদের কথাগুলো মানা রাখবে। কি বলে ঠিক? আমরা আজকে বাদ দিয়ে আমাদের নেতা যিনি দাঁড়িয়ে পেশাব করে, মনে করেন যে 3 লাখ ঘুষ থাকে না, তিনি আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় নেতৃত্ব দিচ্ছে। কি বলে ঠিক না? তার কথা উঠতেছি বলতেছি, তাহলে আমাদের অবস্থা কি হবে? যে নেতা আজকে পেশাব করে কোন লোকটা কিভাবে ধরা লাগবে এটাও জানে, কোন পাশে ধরা লাগবে, কোন পাশে ধরা লাগবে। কি বলে ঠিক না? এটাও জানে না অনেক নেতা আছে। দেখবেন আপনার তাকে দেখবে পাঞ্জাবিটাকে আজ দিচ্ছে, একসাথে তোলা হয়ে আসছে, কি করতেছে? টুপিটা মাথা পিছতে উল্টে বাচ্চা দিচ্ছে, ভালো বাচ্চা দিচ্ছে, ওটা বুঝ নেই। ওর টুপির মাথা দেখ কোন সময় জানেন? যে সময় একেবারে রাজনীতিতে মনটা আসে সেই সময়। মনে করেন যে তাকে আল্লাহর ওলি ভাবা যাবে, তাকে নির্বাচিত করলে সে সংসদে সবকিছু বলবে। কি বল ঠিক না? তাহলে আমরা কি সেই আদর্শ মানব? যারা আমাদের দেশ গঠনে, আমাদের চরিত্র গঠনে, আমাদের সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে ইসলামিক ভূমিকা পালন করবে, তাদেরকে আমাদের পার্লামেন্টে পাঠাতে পারি, তাহলে আমাদের দেশ ভালো হবে, সমাজ ভালো হবে, আমাদের অর্থনীতি, কূটনীতি, প্রত্যেকটা বিষয়ে শিক্ষাতে যদি আজকে হকানি আলেমদেরকে বসাতে পারি, আমাদের চরিত্র গঠনে প্রত্যেকটা জায়গায় হকানি মানুষদেরকে যদি বসাতে পারি, ইনশাআল্লাহ কোনো চাপ হবে না। দুদক দিয়ে কোনোদিন মামলা করার কোনো সাহস, কি বলে ঠিক নেবে? দুদকের মামলা এদের হবে না। যারা টাকা নিয়ে পড়াইতেছে তারা তো দুদকের মামলায় পড়ে। কি বলে ঠিক নেই? নিজের খালি পড়াইতেছে। তার মানে কবি ইকবাল বলছে হালকেরি চাল বকসুত্তরি মা, মানে খালি পকেট করবো, পকেট করবো, তারাই তো দুদকের মামলায় পড়ে। আজকে যারা ইসলামিক দেশ পরিচালনা করেছে, যারা আদর্শবান নেতা হিসেবে দায়িত্ব পালন করেছে, আজকে আমি এখানে চ্যালেঞ্জ তুলে দিতে চাই। আজকে আমাদের দেশেও কৃষি মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী, তার বিরুদ্ধে একটা দুদক মামলা খুঁজে দিতে পারে না, একটা মামলাও না, 4,000 টাকার মামলাও তার বিরুদ্ধে হয়নি। আজকে যারা আজকে আমাদের পাশে থানা, এই যে মনে করেন যে টিপু মুন্সি বলেন, আজকে মনে করেন কৃষি মন্ত্রী ছিলেন, দুদক টাকা ধরে ফেলেছে, কোটি কোটি টাকা পকেট ভরেছে। কি বল ঠিক না? তাহলে কেন হচ্ছে? আমরা এমন নেতাকে পাঠাতে চাই যাদের মধ্যে রাসূলের আদর্শ আছে, তাদের মধ্যে সুন্নাত আছে। এমন মানুষকে যদি আমরা পাঠাতে পারি, তাহলে দেশ গঠনে রাসূলের ভূমিকা আমরা ইনশাআল্লাহ পালন করতে পারবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনের রাজ আমাদের এই দেশে কায়েম করে দেন। আল্লাহ